নবীকে আল্লাহ বলতেছেন ভয় করার জন্য। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি আল্লাহকে ভয় করেন? আমার থেকে আরো হাই আওয়াজ দিয়ে সবাই বলবে হ্যাঁ, আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি। অথচ এমন মুমিন আছেন আল্লাহকে ভয় করিয়া পরে বলেন আল্লাহকে ভয় করি, অথচ সুদের সাথে জড়িত। আল্লাহকে ভয় করেন, মিথ্যা বলেন, আল্লাহকে ভয় করেন, দোকানের মধ্যে লোন ছাড়া ব্যবসা চলে না। আমি 5 বেলার নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি। আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি লম্বা করে বলি আমি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ না পড়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খানা খাইয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি হালাল বাদ দিয়ে চলেন আর বলেন আল্লাহকে ভয় করি। 2 ভয় কি সমান? মূলত আপনি ভয় করেন না। ভয় কি জিনিস? বলে একটা সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ? বলে মা বাবার সামনে একটা সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে। প্রমাণ? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তাহলে বোঝা গেল আসলে ভয় আপনার আমার মধ্যে নাই। আর এই ভয়টা নাই, আবার মায়ের গর্ভ থেকে ভয় আনা যাবে না। ভয়টা অর্জন করতে হবে অন্যের থেকে। বলে কার থেকে অর্জন করব? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের নজর লাগাও, নজর আসলেই তোমার কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার আসতে থাকবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার, এটাকে তোমরা ভয় করো। কারণ তারা অনেক কিছু দেখে, তুমি দেখো না। তারা কেমনে দেখে? চামড়ার চোখে বলে না। আল্লাহ তাদেরকে এমন একটা আলো দান করেন, নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখেন। আমার চোখের মধ্যে চশমা লাগানো, গ্লাসের পাওয়ার যতটুকু ততটুকুই দেখি। এমনও পাওয়ারওয়ালা ক্যামেরা আছে, গ্লাসের পাওয়ার এত বেশি 1000 মাইল দূর থেকেও সব স্পষ্ট দেখা যায়নি। কথা বলো না কেন? যায়। কলব, আমাদের ভেতরে একটা কলব আছে। এই কলবটা এমন, এর পাওয়ার কমে আর বাড়ে। পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী পৃথিবীতে আগমনের 40 বছর পর্যন্ত দ্বীন ও ইসলামের কোনো কাজ করেননি, কোনো দাওয়াত দেননি। 40 বছর পরে নবীজি দাওয়াত শুরু করলেন, তাও খুব গোপনে। খুব খেয়াল করবেন, সংক্ষেপ 2-4টি কথা বলবো। নবীজি 40 বছর পরে দাওয়াত শুরু করলেন, তাও গোপনে। তালিম করতেছেন, তাও গোপনে। তাসকিয়ার কাজ করতেছেন গোপনে। শুধু গোপনেই না, নবীজি তালিম করতেছেন এতটা গোপনে, আবার পাহারাদার রাখছেন বাহিরে। অথচ আল্লাহ পাক রসুল সম্পর্কে বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রসুলের ক্ষতি করার কারো কোনো সুযোগ নেই, আল্লাহ হেফাজত করবেন মানুষের বিভিন্ন প্রবঞ্চনা থেকে। সেই নবীজি দাওয়াতের কাজ করেন গোপনে, তাও 40 বছর পরে। আবার বাহিরে রাখেন পাহারাদার।
যে কোনো দুশ্মন এসে আক্রমণ না করে। রসুল তো দোয়া করলেই হয়ে যায়। যখন এভাবে দাওয়াতের কাজ করতে করতে গোপনীয়তা রক্ষায় ৩৯ জন মুসলমান হলো পুরুষ, আর 11 জন নারী। সেই সময় রসুলের জীবনকে শেষ করে দেওয়ার জন্য ২৭ বছরের একটা যুবক তরবারি হাতে নিয়ে রওয়ানা দিয়েছে, নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। রসুলও আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করতেছিলেন। ৪০তম ব্যক্তি রসুলের কাছে আসছে, রসুলকে জবাই করবে। ২৭ বছরের যুবক নবীজির কাছে এসে রসুলের জীবন নষ্ট করা তো দূরের কথা, সে তরবারি ফেলে রসুলের হাতে কালেমা পড়ে এরপরে ইসলামের জন্য আবার হুঙ্কার দিলেন, এমন ভাবে যে আর গোপনে দাওয়াত চলবে না, দাওয়াত এখন প্রকাশ্যে চলবে। রসুল এবার প্রকাশ্যে দাওয়াতে নামলেন। কতজন ব্যক্তি নিয়ে? ৪০ জন। এজন্য আমাদের আহলে হক উলামায়ে কেরাম যারা আকাবিরিন, তারা বলতেন তেদাত মকসদ নেহি, মকবুলিয়ত মকসদ হ্যায়। আধিক্যতা এটা সফলতার কারণ না, ইখলাস সফলতার কারণ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সফলতা হবে তাকওয়ার ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে না। কার দলে লোক বেশি এ নিয়ে বিজয় হবে, আল্লাহর হিসাব ভিন্ন। আল্লাহর হিসাব হলো তাকওয়া। রসূল এক হাদিসে বলছেন ৭৩ দল জাহান্নামে যাবে, জান্নাতে যাবে কত দল? কথা বলেন, এক দল। এই যে ৭৩ দল জাহান্নামে যাবে, ৭৩-এর মধ্য থেকে ৭২ দল জাহান্নামে যাবে। এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কেউ না। ৭২ দল জাহান্নামী, সব মুসলমান। সব কি? মুসলমানের মধ্য থেকে ৭২ দল জাহান্নামে যাবে। মুসলমানের ভেতর থেকে এক দল মাত্র জান্নাতে যাবে। সেই দলটা কারা? যাদের দলে লোক বেশি। হ্যাঁ, নবীজি বলেন যারা দুইটা আদর্শকে সমানভাবে মেনে চলবে। কয়টা? ১ নাম্বার, আমি মুহাম্মদের সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের সুন্নত। যারা আমি মুহাম্মদেরটাও মানবে, সাহাবায়ে কেরামেরটাও মেনে চলবে, এই একদল জান্নাতে যাবে। তার মানে যারা বলবে আমি মুহাম্মদকে মানি, সাহাবাদেরকে মানি না, এরা মুমিন মুসলমান হলেও ৭২ দলের অন্তর্ভুক্ত। একদল মাত্র হক, যারা নবীও মানে, সাহাবায়ে কেরামদেরকেও মানে। বর্তমান জমিনের হালাত এতটাই দুর্বল যে কিছু কিছু আল্লাহর বান্দা আমার এই সোনার বাংলায় আছেন, সাহাবায়ে কেরামকে মানবেন তো দূরের কথা, তারা ওপেন বলে, ওমরে ফারুকের নাম ধরে বলে তিনি বেদাতি, ভণ্ড। আমি ঢাকাতে বলেছি যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বা ভণ্ড বলে, ওর ১৪ পুরুষ সব ভণ্ড। ওর পেছনে নামাজ হবে না। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণকারীদের পেছনে নামাজ মাকরুহে তাহরিমি হবে, সহিভাবে নামাজ হবে না যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে। কারণ আল্লাহর রসুলের হাদিস, সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র সমতুল্য, আসহাবী কান নুজুম। তো যে কথাটা বলতেছিলাম,
আধিক্যতাই সফলতার কারণ নয়, সফলতার কারণ ইখলাস, তাকওয়া। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। বয়ান আপনারা শুনবেন, পরিবেশের প্রয়োজন, তারপরও বৃষ্টির মধ্যে আপনারা কষ্টকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক আপনাদের এই কষ্টকে হেদায়েতের জরিয়া বানায় দেন। সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো। কোরআনে হাকিমের এক টুকরো আয়াত, রাসূলের একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও মুমিন, কোন বেঈমানকে বলেননি, মুমিনকে বলছেন। তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং তোমরা খুব গভীরভাবে খেয়াল করো, নজর দাও তোমার সামনের ভবিষ্যৎ স্থায়ী জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছে। ওয়াত্তাকুল্লাহ। আবার আল্লাহ বলেন, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চিত আমি আল্লাহ তোমার সব খবর অগ্রিম জানি। তোমার সব বিষয়ের খবর কে জানেন? আল্লাহ জানেন। হাদিস পড়েছি, রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা হলো এই ভাই সাউন্ড ডিস্টার্ব হয় কেন? এতক্ষণ তো যেভাবে ছিল ওভাবে থাক। একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন, আর একটা হলো তাআল্লুম ফিদ্দীন, অর্থাৎ দ্বীন সম্পর্কে জানা, আর একটা হলো দ্বীন বুঝে মানা। তাআল্লুম ফিদ্দীন আম, তাফাক্কুহ ফিদ্দীন খাস। অর্থাৎ দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জনকারী বিধর্মীদের মধ্যেও আছে না নাই? কিন্তু দ্বীন সম্পর্কে বুঝে মেনে চলা এটা নেই। যেমন হিন্দুরা ইসলাম সম্পর্কে অনেক জানে, কালেমা পড়ছে, পড়ে না। কেন? তাআল্লুম ফিদ্দীন আছে, তাফাক্কুহ ফিদ্দীন নাই। মিথ্যা কথা বলা হারাম আমরা জানি না, জানার পরও আমরা বলি না। বলি কেন? মিথ্যা বলা যে মহাপাপ, আমার ক্ষতি হবে দুনিয়াতে আখেরাতে, বুঝটা আসে নাই। বুঝ এসে গেলেই বান্দা জীবন যাবে মিথ্যা বলবেন। দাড়ি কাটা গুনাহ না সওয়াব? দাড়ি কাটা ছাটা সব গুনাহ। কেমন গুনাহ? ছোট না বড়? বলেন না কেন? কেমন গুনাহ? 24টা ঘন্টার সেকেন্ডে অল টাইম কবিরা গুনাহ ফেরেশতারা লিখতেই থাকে অনবরত। সে ঘুমায় থাকলেও কবিরা গুনাহ লিখতে থাকে। এটা আমরা জানি, মানি না কেন? যে দাড়ি কাটলে আমার দুনিয়াতেই অনেক ক্ষতি হবে, আখেরাতেও ক্ষতি তো আছেই। এই বুঝটা আসে নাই। বুঝ যখন এসে যাবে তখন জেনারেল লাইনের মানুষটাও দাড়ি রেখে দেবে। জেনারেল লাইনে এরকম দাড়িওয়ালা নাই। এ যুবকরা কও, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা নাই? মিথ্যা বলার দরকার নাই, সত্যটাই বলো। তোমার মতো যুবক জীবনে আলিফ বাতা কোথাও পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, জেনারেল লাইনে পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা আসেনি? আছে। রাস্তায় গাড়ি চালায়, জমিনে কাজ করে, নদীর মধ্যে কাজ করে, কর্মচারী, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নেই। ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজি অভাব নেই। তুমি পারো না কেন? এত বয়ান শোনার পরেও তোমার মধ্যে সহি বুঝ আসে নাই। এই বুঝটা তৈরি করার জন্যই ওয়াজের আয়োজন, আর কিছু না। আমরা নতুন কোনো বয়ান করব না, বয়ান হুরান্ডি। মাকাসাদ হলো বুঝ আসুক,
বুঝটা এসে গেলেই আজকে নামাজ পড়তে ভালো লাগে না, বুঝ আসলে নামাজ ছাড়তে ভালো লাগবে না। আজকে পর্দা করতে ভালো লাগে না, বুঝ এসে গেলে দিনের সহি বুঝ, তখন পর্দা আর লঙ্ঘন করতে ভালো লাগবে না। আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করেন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় করো। কোন বেঈমানকে বলেন নাই কেন আল্লাহকে ভয় করো? মুমিনকে বলার একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না, কখনোই পাবে না। আর মুমিনদের মধ্যে তো একটু আগেই বললাম ৭২ দল পাবে না, এক দল জান্নাত পাবে। ৭২ দল পাবে না এটা ফাইনাল না, বহু বিচার মাইর খাওয়ার পরে পেতে পারে। মুমিন জান্নাত পাবে যদি ৭২ দলেও থাকে, বিচার হওয়ার পরে। আর একদল মুমিন, কোনো বিচার নাই, হিসাব নাই, ডাইরেক্ট জান্নাতে যাবে। ওই মুমিন কারা? যারা নবীও মানে, সাহাবায়ে কেরামদেরকেও মানে। কারণ কেউ যদি কোরআন বুঝতে চায়, তাকে অবশ্যই হাদিস অধ্যয়ন না করতে হবে। হাদিস ছাড়া কোরআন বুঝতে পারবে? পরিপূর্ণ হাদিস যদি বুঝতে চায়, তাহলে তাকে তৃতীয় আরেকটা বিষয় তাকে খুব ভেতরে তার অর্জন করতে হবে, সেটা ইজমায়ে সাহাবা, সাহাবায়ে কেরামের ঐক্যমত সম্পর্কে তার জ্ঞান অর্জন করতে হবে। সাহাবায়ে কেরাম ছাড়া হাদিস বুঝবে না, হাদিস ছাড়া কোরআন বুঝবে না। সাহাবায়ে কেরামের ইজমায়ও গিয়া অনেকটা বিপাকে পড়তে হবে। সমাধানের জন্য চতুর্থ স্তম্ভ মুজতাহিদ ইমামগণের কিয়াস। অনেক মাসআলার সমাধান মুজতাহিদ ইমাম ছাড়া সমাধান করতে পারবে না। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মুজতাহিদ ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মুজতাহিদ ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মুজতাহিদ ইমাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মুজতাহিদ ইমাম। এদেরকে মানতে হবে। সর্বশেষ কথা, আপনাকে কোরআন আর হাদিস বুঝতে হলে বর্তমান দুনিয়াতে 100 নয়, ওভার 100 উলামায়ে কেরামকে মানতে হবে। যে বলবে আমরা উলামায়ে কেরাম মানি না, আল্লাহর জাত ও সিফাতের কসম, সে কোনোদিন হাদিস কোরআন মানতে পারবে না, কখনোই সম্ভব না। অতএব তার ফলাফলটা কি? আমি সারা দেশে বলি ফলাফল এই, যারা বলে আমরা উলামা মানি না, ওলিয়া উলিয়া মানি না, তারা নিশ্চিত ভণ্ড, বাতেল। এদেরকে যারা বাতেল বলে না, তারাও বাতেল। এলো ফলাফল। এখন এগুলো অনেকে বুঝবে না কেন? দিনের সহি বুঝ নাই। এজন্য বারবার বলা হয় আল্লাহ সহি বুঝ দান করেন, দ্বীনের সহি বুঝ, ইউফাক্কিহু ফিদ্দীন। দ্বীন সম্পর্কে আল্লাহ পাক এমন বুঝ দান করেন যেটা যুক্তি তর্ক ছাড়া মেনে নেয় না। আল্লাহ বলছেন, মেনে নিলাম। আজকে বুঝ না আসার কারণে মহিলা, অল্প জ্ঞানের মানুষ, তারাও কোরআনের ভুল ধরার চিন্তা নিয়ে মাঠে নামছে। কি বলে? নারীদের উপরে আল্লাহর পক্ষ থেকে ইনসাফ হয় নাকি, এ কথা বলে এক তাসলিমা জমিন থেকে অন্যদিকে চলে গেল। আর বর্তমান হালাত বড় করুন। আপনারা তো স্লোগান দিচ্ছেন দেশ স্বাধীন হয়েছে, না? দেশ স্বাধীন স্লোগান দিয়েছেন, দেশ স্বাধীন। স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আন্দোলন তো কমতেছে না। কি স্বাধীন করলেন? এতদিন নারীরা শুধু দাবি জানাইছে মৌখিক, আজকে তারা মাঠে নামছে, মিছিল করতেছে। আমাদের দেশের তৃতীয় লিঙ্গের হিজড়ারা, ভিন্ন নারীরা সব এক ময়দানে আছে। কে যেন তাদেরকে ইঙ্গিত করেছে, মাঠে নামো, আন্দোলন চালাও, দাবি পূরণের
95% রেডি হয়ে যাবে। ইশারা না পেয়ে নামছে, কথা বলেন না কেন? এই স্বাধীন করছেন। একজনে লেখছে যে আমরা কুকুরের মুখ থেকে বাঁচতে গিয়া বাঘের মুখে ঢুকে পড়েছি। কি ভারতের আগ্রাসন থেকে এখন আমেরিকার আগ্রাসনের উপরে আমরা ঢুকে পড়ছি। ঈমান নিয়ে যারা বাঁচতে চান তাদের অনেক মাইর খাওয়া লাগবে, সেজন্য রেডি থাকে। আর যারা নামে মুসলমান, গাঞ্জাও খাইবেন, মদও পান করবেন, মায়েরও মারবেন, বাবারও মারবেন, আলেমরে মারবেন, মুরব্বী আলেমদের সাথে বেয়াদবি করবেন, আপনাদের কোনো টেনশন নাই। আপনারা মরার আগে জাহান্নাম দেখে যেতে পারবেন। আর যারা না জান্নাতি পাবো, মৃত্যু তো হবেই, কুত্তাও মরে, শুকরও মরে, আমি মানুষ হয়ে মরবো, তাহলে আপনাকে বহু ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে। কিসের স্বাধীন? কত রক্ত যাবে আরো ইসলাম যদি চান। আমরা তো স্বপ্ন দেখতেছি হুজুর এক হয়ে যাবে, হুজুর এক হলে আগামীতে আমরা ক্ষমতায়। এত সোজা, বড় কঠিন। কত কঠিন এর কোনো ভাষা নাই বলা, এর কোনো ভাষা নাই বলা। পৃথিবীতে ইসলামের পতাকা নিয়ে ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতায় আসছে, টিকতে পারে না। আপনি মনে করেন বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে কি কায়েম হয়েছে? আপনারা যেখানে ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, বয়ান হয়েছে, নামাজ পড়ছে, পড়ছে মুমিন বেঈমানের মাঝে নামাজ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে মুমিন সে নামাজ পড়ে, যে বেঈমান সে নামাজ পড়ে না। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য আল্লাহ পাক বললেন আমাকে বেশি বেশি ভয় করো, আর কাউকে ভয় করো না, আমাকে করো। আজকে যদি আমরা আল্লাহকে ভয় করি, নাস্তিক বেঈমান সব আমাদেরকে ভয় করো। দেখেন, শুধু মানুষ না, বাঘ ভয় করে। এমন মানুষের জমিনে ছিল যে মানুষটাকে কে ভয় করে? বাঘ। আর আমরা কেমন মানুষ যে বাঘকে ভয় করি, আর তারা কেমন মানুষ যে বাঘ তাদেরকে ভয় করে। আমরা সাপকে ভয় করি, আমরা কেমন মানুষ। আর আল্লাহর প্রিয় মানুষ ছিল, সাপ তাদেরকে ভয় করে। বড় কঠিন। তারাও মানুষ, আমরাও মানুষ। এগুলো আসছে শুধু আল্লাহর ভয় অন্তরে আসার কারণ। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এটার দাম কত? রসুলের কোনো গুনাহ নাই, সেই রসুলকে আল্লাহ বলেন নবী আপনি আমাকে ভয় করেন।